लिखो three identical particles are joined together by a thread as shown. Full stop. School physics and syllabus is exam है खुद के बोलने नहीं बोलो. Full stop. All the three particles are moving. All the three particles are moving. All the three particles are moving in a horizontal plane. अब तो लोग उन्होंने ग्रेविटेशन शुरू ही से. लिख दो. हैं? In a horizontal plane. Full stop. If the velocity of the outermost particle is v naught, then the ratio of tensions in the three section of the string is option number was A. কি কইছে তিনটা পার্টিকেল আছে তিনটা মাস হইতাছে m এইখানে আমি অ্যাক্সিস কনসিডার কইরা লইতাছি এইখানে বাধা আছে স্ট্রিং দিয়া পার্টিকেলগুলি এইভাবে ঘুরতাছে আউটার মোস্ট পার্টিকেল যেটা তার স্পিড দিছে v নট দিছে v নট মানে কি ট্যানজেনশিয়াল স্পিড এটা দিয়া দিছে v নট ঠিক আছে এবার একটা জিনিস বুঝো এখানে সেন্টার থেকে তারা গোল গোল সার্কুলেট করতেছে মনে করো একটা এখানে আর একটা এখানে কথা বুঝো আমি তারপরে স্ট্রিং দিয়া বাঁধছি না হ্যাঁ মনে করো তারা নিজেরাই ঘুরতেছে তাইলে আর তিনটার ওমেগা কইলাম সেম তাইলে তিনটা ঘুইরা যখন আমি একটা লাইন খিঁচতাছি এই তিনটা ঘুইরা এই গেল বাধা নেই তিনটা ঘুরতাছে তাইলে এইটার ট্যানজেনশিয়াল ভেলোসিটি সবথেকে কম হইব এটার ট্যানজেনশিয়াল ভেলোসিটি এটার থেকে বেশি হইব এটার ট্যানজেনশিয়াল ভেলোসিটি সবথেকে বেশি হইব কারণ তার এইখান থেকে এখানে যেতে বেশি ডিসটেন্স ট্রাভেল করা লাগতেছে তার কম তার আলো কিন্তু সবগুলির ওমেগা সেম ঠিক আছে এইবার কইছে কি টেনশন বার করতে গেছে তাহলে এটা যে এরকম ভাবে ঘুরতেছে তারা এদিকে সেন্ট্রিপিটাল এদিকে সেন্ট্রিফিউগাল তাহলে এদিকে যে টেনশন আছে সেই টেনশনটাই আমরা সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপিটাল ফোর্স দিব প্রয়োজনীয় দেখো তাহলে এইবার প্রত্যেকটার টেনশনের দিত হ্যাঁ দেখো তাহলে প্রথম এটা লইতাছি নাম্বার দিয়ে দেবো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ঠিক আছে 1 নম্বরে লইতাছি তাহলে এটার টেনশনই এটারে সেন্ট্রিপিটাল ফোর্স দিব বা কইতে পারো সেন্ট্রিপিটাল ফোর্স দিব সেন্ট্রিপিটাল ফোর্স mv²r তুমি v দিয়া কিছু করতে পারতা না কারণ এটার এটা v নট জানো এটার স্পিড এটার থেকে আরো কম হইব এটার স্পিড আরো কম হইব তাহলে v নট দিয়ে আমি কিছু করতে পারতাম তাহলে v নট এ এটারে কি করতে হইব ওমেগা তে চেঞ্জ করতে হইব কারণ ওমেগা সবগুলি লিখেছি তাইলে এটারে পাল্টাইলে m⍵² r কি রেডিয়াস তাইলে এটার রেডিয়াস কত হইব দেখো l + 2l + 3 তাহলে এটা কি আইবো m⍵² r হইব
6l মানে এটা দাঁড়াইলো 6l m ওমেগা স্কয়ার। কারণ এই পার্টিকেলটা আমি বাইরের যে পার্টিকেলটা লইছি এখানে এই যে আমি এক নম্বর পার্টিকেলটা লইছি, ঠিক আছে, এটার টেনশন এদিকে হইলো, মনে করো এটারে T1 হইলো, গেল এক নম্বর। দুই নম্বর আয়ো এটার কথাই আইতাছে, ভালো করে বুঝছো। এটা আছে এই পার্টিকেলটা, এবার এই চিন্তা কইরা দেখো এই পার্টিকেলটা তো, তাহলে এইটা লোগো বাধা আছে, এইটা লোগো বাধা আছে, তাহলে এইটা যদি এদিকে T3 টেনশন দেয়, এটা এদিকে T2 টেনশন দিবে, সরি T1 ঠিক আছে, এই যে দুই নম্বরটা এই পার্টিকেলটার সাথে এদিকে এটা বাধা আছে, আবার এই পার্টিকেলটার সাথে এদিকে আছে, তাহলে এটা যদি এদিকে T2 টেনশন দেয়, এই পার্টিকেলটা এদিকে T1 টেনশন দিবে, বেশি কোণ হইব T2 আর T1 এর মধ্যে। ওই এতে চিন্তা করতে হবে, ঘুরতেছে কোন দিকে, সেন্ট্রিপিটাল ফোর্স তো এটা এইভাবে ঘুরতেছে, এইভাবে সেন্ট্রিপিটাল ফোর্স কোন দিকে হইতাছে, এদিকে, তাহলে এদিকে আরেকটা টেনশন কাজ করতেছে যেটারে আমরা সেন্ট্রিফিউগাল বলি, তাহলে এটারে ঘুরাইতাছে কে, সেন্ট্রিপিটাল ঘুরাইতাছে না সেন্ট্রিফিউগাল ঘুরাইতাছে, সেন্ট্রিপিটাল, তাহলে T2 বেশি দিব নি, তাহলে এইখানের লিগা টেনশন কি হইব, T2 - T1 = mv²/r, কথা বুঝছো? তাহলে mv²/r লিখি না, ডাইরেক্ট m ওমেগা স্কয়ার r লিখতেছি, ঠিক আছে। তাহলে T2 T1 কত, 6l m ওমেগা স্কয়ার, আর এখানে m ওমেগা স্কয়ার আর কত হইব, এটা লিখা আর কত হইব, এটা লিখা আর কত হইব, 3l হইব। তাহলে T2 হইতাছে দেখো 9m, আচ্ছা l দিয়া লিখতাছি 9l m ওমেগা স্কয়ার T2, ঠিক আছে। লাস্ট হইতাছে এটা, এই আছে এটা, এদিকে এটা টেনশন কাজ করব T3, এদিকে কাজ করব T2 না T2, হ্যাঁ এই যে T2 লইছিলাম এটা লেখা, কোনটা বেশি হইব, T3 বেশি হইব, তাহলে T3 - T2 = আবার m ওমেগা স্কয়ার r, T3 কত আমার, T3 বার করুন, T2 কত 9l m ওমেগা স্কয়ার, আর m ওমেগা স্কয়ার এবার আর কত l, তাহলে T3 হইব 10l m ওমেগা স্কয়ার, এই হলো T3, ঠিক আছে। তাহলে T1 T2 T3 রেশিও বা T3 T2 T1 এর রেশিও আমার অপশন দেখে মিলাই দেব, ঠিক আছে। তাহলে T1 T2 T3 কত হইতাছে 6:9:10, তারা এইভাবে নিছে T1:T2:T3, মানে অপশন নেক্সট স্টেপ। The stone is moved in a horizontal circle of radius 4 meter. Circle of radius 4 meter by means of a string,
at a height of 20 meter above the ground. 20 meter above the ground. Full stop. The string break. Full stop there. The string breaks and the particle flies off horizontally. Full stop. No, sorry, horizontally, comma, striking the ground 10 meter away. Fly and the particle fly off horizontally, comma, striking the ground 10 meter away. Full stop. The centripetal acceleration. The centripetal acceleration during the circular motion is. Option this है. At number 6.25 meter per second square. अगर हम बड़ा मार्क करो, उन्नों कम टाइप है, इधर उन्नों कम टाइप है. 2 number 12.5 meter per second square. 3 number 18.75 meter per second square. 4 number 25 meter per second square. কি কইছে দা একটা স্টোন আচ্ছা একটা জিনিস করছেন কোন একটা জিনিস আমি সার্কুলার পাথে ঘুরাইতেছি ঠিক আছে মনে করো এটা স্ট্রিং দিয়া এইভাবে বাঁধা আছে এই পয়েন্টে স্ট্রিংটা ছিঁড়া গেল এটা কোন দিকে আছে হ্যাঁ एक्चुअली কি হয় এটা ট্যানজেনশিয়াল পাথ হবে ট্যানজেনশিয়াল পাথ কি বুঝো ট্যানজেনশিয়াল পাথ কি লাগে এটারে এই ঘুরাইতেছে সার্কুলার পাথ ঠিক আছে এইবার ধরো এইখানে ঘুরাইতেছে তো ভালো করে বুঝো এইভাবে ঘুরানি হইতাছে এই পয়েন্টে এইভাবে যদি ছিড়া যায় এখন সুতাটা এটা কিন্তু এদিকে এমনে যাবে আর না সরি ভুল কইছি এইভাবে ঘুরানি হইতাছে তো এই পয়েন্টে যখন আইবো যদি সুতা ছিড়া যায় এটা এইভাবে এদিকে বেরিয়ে যাবে এই পয়েন্টে যদি সুতা ছিড়ে এইভাবে এদিকে বেরিয়ে যাবে এটা হলো ট্যানজেনশিয়াল পাথ মানে ভেলোসিটি ডাইরেকশন তাহলে এই পয়েন্টে যদি সুতা ছিড়ে যদি আমি তারে এইভাবে ঘুরাই সেই দিকে যাব যদি এইভাবে ঘুরাই এইভাবে আইবো ট্যানজেনশিয়াল পাথ এবার কোশ্চেনটা কি কইছে একটা স্টোন ঘুরতাছে এদিকে রাখি তাহলে না তোমরা রাখলে সুবিধা হইব স্টোনটা আমি ইচ্ছা কইরা এখানে নিতাছি ঠিক আছে মানে এটা এইভাবে ঘুরতাছে আগে এখানে আসছিল তারপরে এখানে আছে এইখানে চিরাইতাছে এই একটা সুবিধা নেই গ্রাউন্ডের থেকে কত মিটার উপরে আছে কইছে হ্যাঁ 20 মিটার মানে স্টোনটা গ্রাউন্ডের থেকে 20 মিটার হাইটে আছে ঠিক আছে এইবার কি কইছে সুতা ছিড়া গেছে এবার তাইলে এটা কোন দিকে এদিকে যাইব এদিকে তো আর যাইতেই থাকতো না এবার এদিকে কি আইবো সবার প্রজেক্ট এই মোশন করব এইখানে আয়া পড়ছে কতটুকু দূরে আয়া পড়ছে কইছে মানে এখান থেকে এতটুকু হইছে তোমার 10 মিটার
তোমারে কি বার করতে কইছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি v স্কয়ার বাই r v স্কয়ার বাই r ঠিক আছে তাহলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন লাগবে ভিতরের দিকে আবার বাইরের দিকে চিন্তা করলে সেন্ট্রিফিউগাল লাগবে তাহলে এটা এই পাতে ঘুরাইয়া এখানে পড়বে আমরা এটা বার করতে পারছি ঠিক আছে সব ব্যাপার স্যাপার এটা দিই এটা ছবি রাখতে আমরা সব হিসাব কিতাব কিন্তু এখন এখানে আয়া পড়ছি ঠিক আছে তাহলে এখানে যখন ছিড়ব একটা ভেলোসিটি নিয়ে আয়া পড়ব এই ভেলোসিটিটা কে প্রোভাইড করতেছে সার্কুলার মোশনের লাগি এই ভেলোসিটিটা হইতাছে এবার এই জায়গাটার কথা চিন্তা করো একটু প্রজেক্টাইলে যাই এটা ভার্টিক্যাল ডিসটেন্স এটা হরাইজন্টাল ডিসটেন্স তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হইছে কতটুকু 20 ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 20 মিটার আর প্রজেক্টাইলে একটা জিনিস মনে আছে নি এইভাবে যখন যায় তখন অ্যাক্সিলারেশন থাকে না হ্যাঁ ঠিক আছে তো তাহলে আগে আমি ভার্টিক্যালের লিগা যা যা ডাটা আছে দেখি বল কথা বুঝছো তাহলে হাইট আছে তাহলে s ut প্লাস হাফ gt স্কয়ার ঠিক s জানি আমি 20 এটা 0 হইব এই এক্সিসে চিন্তা করতেছি হাফ g10 লয় এলাম ইনটু t স্কয়ার বাই করলাম t কত হইব 5 t হইব 2 সেকেন্ড 2 সেকেন্ড হ্যাঁ 2 সেকেন্ড এটা আমরা অ্যাকচুয়ালি কি এড করছি ভার্টিক্যাল মানে y অ্যাক্সিস ঠিক আছে এইবার হরাইজন্টালের লিগা এইভাবে তো আয়া পড়ছে কারণ y এর হরাইজন্টালের ডিসটেন্সটা দা এখান থেকে কি বার করছি 2 সেকেন্ড বার টাইমটা বার করছি কতক্ষণ পরে করব এইবার হরাইজন্টালের লিগা বয় আছে ut প্লাস হাফ at স্কয়ার জানো হরাইজন্টালে অ্যাক্সিলারেশন থাকে না তাইলে এখানে হরাইজন্টালে s কি ডিসপ্লেসমেন্ট 10 u আমার বার করতে হইব t কত 2 তাহলে u কত হইল u হইল 5 মিটার পার সেকেন্ড এই u তো তোমার v যে ভেলোসিটি লইয়া বেরিয়ে আইছে তাহলে এবার বয় দাও এটার মধ্যে v স্কয়ার মানে 25 আর r কত রেডিয়াস কত দিছে 4 4/25 মানে 4 6 24 100 6.25 মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেনটা আমি একটু ছবিটা বানাইনি লেখো a particle of mass m tied to a light string of length L and moving in a horizontal circle of radius r with speed v as shown full stop the forces acting on the particle are option A this
ঠিক আছে তাহলে এই অপশন আছে ওই যে এই গ্রুপটা আছে এই স্টোনটার উপরে এখন কি ফোর্স আছে ঠিক তাহলে আমি এটা যদি আলাদা করে আঁকি এই এদিকে টেনশন দিছে এটা থিটা দিছে ঠিক আছে স্টোনের মাস যদি m হয় ডাউনওয়ার্ড mg ঠিক আছে এইবার আপওয়ার্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স কিন্তু টি অত হয়ে গেছে এখন টেনশন হয়ে গেছে টেনশনের কম্পোনেন্ট থাকবে না তাহলে এটা হইব টি cos থিটা এটা হইব টি sin থিটা তাহলে কি ফোর্স আছে কি ফোর্স কাজ করতেছে গ্র্যাভিটেশন হাইট আছে না রাইট এটাও আছে আবার এটাও আছে এই সাইড দিটাও তো আছে সেন্ট্রিফিউগাল আছে হ্যাঁ হ্যাঁ সেন্ট্রিফিউগাল এবার শুনো এটা যেহেতু এই ঘুরতে আছে টি sin থিটা এদিকে হইব মানে এটা সেন্ট্রিপিটাল ফোর্স দিব টি cos থিটা এটারে ব্যালেন্স কিন্তু বেসিক্যালি চিন্তা কইরা দেখো টি sin থিটা টি cos থিটা কাল কার থেকে আইছে টি sin থিটা অরিজিনালি এক্সিস্ট করবে না টি sin থিটা অরিজিনালি এক্সিস্ট করবে না টি sin থিটা টি cos থিটা এক্সিস্ট করতে হলে তারা অ্যাকচুয়ালি কাল লিখে আইছে না টি এর লিখে আইছে টেনশন আছে টি এর লিখে আইছে তাহলে বেসিক্যালি আমি তো আছে আর এই দুইটা আইছে কার থেকে এটার থেকে কইছে কি সেম আগের প্রবলেম কোশ্চেনটা কি দিছে in the previous problem if t is the time period of rotation t small t kintu t is the time period of rotation then which of the following options are correct multiple options correct hobo দেখো পাশে আবার ইয়ে দিয়ে দিছে টাইম পিরিয়ডের ফর্মুলা মনে আছে নি 2 পাই f রোটেশন এটা হ্যাঁ 2 পাই f আচ্ছা আমরা এটা খেয়াল আছে ওমেগা ইকুয়ালস টু 2 পাই f ঠিক না f রে পাল্টাই নাই তাহলে f রে পাল্টাইলে কি হবে 1 বাই t তাহলে ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই t তাহলে t হইব 2 পাই বাই ওমেগা ঠিক আছে এবার অঙ্কটা শুরু হইব এইখান থেকে মানে আমরা যে আগেরবার এটা আঁকছিলাম এবার তুমি এখান থেকে t cos থিটা ইকুয়ালস টু mg লিখতে পারো আর এটা t sin থিটা ইকুয়ালস টু mv স্কয়ার বাই r লিখতে পারো কিন্তু v স্কয়ার লেখা লাভ হইতো না কারণ ওমেগার ব্যাপার আনতে তাহলে m ওমেগা স্কয়ার r
এবার এখানেও টি আছে, এখানেও টি আছে, দুইটার থেকে টি বাই করে ইকুয়েট করে t equals to mg by cos theta और इधर थीटा t equals to m omega square r by sin theta ঠিক আছে L by G L का कैपिटल लेटर ए L का कैपिटल কারণ এখানে ক্যাপিটাল দিছে হ্যাঁ সবটি ক্যাপিটাল স্মল আচ্ছা ইকুয়েট যে করবা দেখো এই দুইটার যে ইকুয়েট করো অপশনে দেখো কোন জায়গায় আর নাই এই আর রে সরাই দিব কেন কইতাছি অনেকগুলি ইয়া দেখো এবার এইটি আর এইটি তুমি ইকুয়েট করতে পারো ইকুয়েট করলে mm যাইবগা cos থিটা sin থিটা একটা আরেকটার উপরে গিয়া cot থিটা বা tan থিটা এরকম কিছু নাই ঠিক আছে আবার অপশনে আর ও নাই আর রে সরাই দিই ঠিক আছে আর কোন জায়গাটা দেখো আর হইছে এই জায়গাটা ঠিক নি এই জায়গাটা হইছে আর তাহলে এই ট্রায়াঙ্গেলের এই জায়গাটা হইতাছে আমার আর নি এটা থিটা তাহলে এই ট্রায়াঙ্গেলের যদি আমি আলাদা করে রাখি এই হইছে থিটা এই হইছে আর এই হইছে এল ঠিক আছে আমার আর রে সরাই দিই তাইলে দেখো আর রে যদি সরাও কিছু একটা ব্যাপার স্যাপার হইতে পারে এটা নাকি তাহলে এই ট্রায়াঙ্গেল দিটা sin থিটা কি sin থিটা এই আছে পারপেন্ডিকুলার হাইপোটেনুস তাহলে r বাই l হইব r বাই l বুঝো তাইলে l equals to r by sin theta লাগুন যায়নি এখন যায় তাহলে r by sin theta এর জায়গায় কি লিখতে হবে l লিখতে পারি তাহলে এখানে t হইছে m ওমেগা স্কয়ার l বুঝছেন এইবার তো ইকুয়েট করতে পারবো কারণ r সরে গেছে তাহলে mg cos theta equals to m omega square l mm কাটা দাও আমরা লাগবো কি আমরা লাগবো দেখো ওমেগা লাগবো এই যে টাইম পিরিয়ড যে বার করতেছে তাইলে ওমেগা লাগবো না তাহলে g by cos theta l দ্বারা এদিকে আনলে নিচে আইবো ঠিক নি থাকলো ওমেগা স্কয়ার তাহলে ওমেগা আমার কি দাঁড়াইলো রুট আন্ডার g by l cos theta ঠিক আছে নি তাইলে এইবার ওমেগা নিয়ে এখানে বসাইতে পারো t equals to twice pi এটা বয়লে কি হবে দেখো ভালো করে ওমেগা নিচে আছে মানে রুট আন্ডার g নিচে থাকবে l cos থিটা বিয়োগ হয়ে যাবে তাহলে কি আইবো রুট আন্ডার l cos থিটা উপরে যাইবো কা নিচে আইবো g মানে অপশন 2 কারেক্ট পাইলা ঠিক আছে
ওই দেখো আরেকটা অপশন আছে ক্যাপিটাল টি দিয়া, ঠিক নেই? কিন্তু এইখানে এটা দেখো, এই অপশনটা দেখো, টি দিয়ে আমরা একটা অপশন, টি দিয়ে একটা অপশন বার করছি, ঠিক আছে? বয়া চেক করতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে দেখো এই অপশনে ওমেগা দিছে না, মানে ওমেগাটা পাল্টাই দিতে হবে, ঠিক আছে? তাহলে m ওমেগা স্কয়ার l, তাহলে এখান থেকে ইকুয়ালস টু m ওমেগা স্কয়ার l, ml আছে ওমেগা, ওমেগা তো বইলে তাহলে 4 ওমেগা root under g by l plus theta 4 pi square। আচ্ছা তো দেখো এদিকে টি আমরা এটা আইছে, ভালো করে দেখো টি আমরা এটা আইছে, এই যদি এটা আয়া থাকে এটার লগে আবার দেখো এটার রিলেশন করছে, দেখো এই টি ও আছে এটার মধ্যে, তাইলে আচ্ছা এইটি না বয়া, এইটি না বয়া এখানে ওমেগার জায়গায় এটা পাওয়া আছে, ওমেগা কি এই কইখান থেকে 2 পাই বাই টি বলছেন, এখানে t ইকুয়ালস টু m এটার স্কয়ার 4 পাই স্কয়ার বাই t স্কয়ার ইনটু l, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এবার খেয়াল রাখো আমরা ওমেগাটা জানি কি আইছিল, ওমেগাটা জানি কি আইছিল, বার করছিলাম যে শুধু ওমেগা বার করলাম যে g by l cos g বাই রুট আন্ডার ওমেগা স্কয়ার হবে, ওমেগা ইজ রুট ওভার l g by l cos, রুট ওভার g নিচে l cos থিটা, ঠিক আছে? এটা দিয়া বল যাইতো না, কারণ এটা লগে t এর রিলেশন, বুঝুনি কি? নেক্সট টাইম ছবি আছে, ওটা হলো একটা ওটা হলো একটা বুঝতে দেখো a particle a particle এর নাম a of mass m ক্যাপিটাল is attached to a vertical axis by two strings PA and QA ভার্টিক্যাল strings PA and QA of lengths 3l and 4l respectively. Respectively. Full stop. PQ equals to 5l. Full stop. The particle rotates around the axis with an angular speed around the axis omega. Full stop. Angular speed omega. अच्छा, আর কি আছে t1 t2 দিয়া দিছে ডাইরেকশন,
না দিলেও আমরা এমনি করতে পারি T1 T2 that লেখো ওমেগা লেখো the tension in the two strings are T1 and T2 T2 then which of the following options are correct এটার মধ্যে মাল্টিপল অপশনস কারেক্ট ঠিক আছে নিচে 1 2 2 3 1 3 এরকম দেওয়া আছে মাল্টিপল অপশনস কারেক্ট ছবিটা বুঝছনি হ্যাঁ মানে এই ভার্টিক্যাল অ্যাক্সিস আছে এইটার চারদিকে এই ওমেগা ভেলোসিটিতে এটা ঘুরতেছে দেখো একটা জিনিস খেয়াল রাখো এই লেন্থটা আর এই লেন্থটা কিন্তু সমান না তাহলে কইতে পারতাম না যে পার্টিকেলটা মাঝামাঝি অ্যাক্সিসের মাঝামাঝি আছে ঠিক আছে আচ্ছা টেনশন বার করতে বলছি তাহলে এদিকে একটা টেনশন আছে এদিকে একটা টেনশন আছে তোমার অ্যাঙ্গেল লইতে দিব একটা অ্যাঙ্গেল রে আলফা লই এলাম একটা অ্যাঙ্গেল রে বিটা লই ঠিক আছে তাহলে এটা লিখা তুমি ये বানাও স্কেচপেন को উঠো আমি T1 এর লিখা এটা দিয়া দিতাছি T2 এর লিখা এটা দিয়া দিতাছি ঠিক আছে তাইলে এটা যদি আলফা হয় এটাও আলফা হইব ঠিক না তাহলে এদিকে কি হইব T1 cos আলফা T1 cos আলফা আর এদিকে যে হোগা T1 sin আলফা ঠিক আছে এটা যদি বিটা হয় তাহলে এটাও বিটা তাহলে এদিকে যে হোগা কি T2 cos বিটা আর বিটা লিখছে আলফা আলফা এদিকে গেল গা T2 cos বিটা এদিকে যাবো গা এমনি দিয়ে রাখলাম T2 sin বিটা আর কিছু আছে নাকি আর কিছু আছে নাকি বাদ দিছি তো পার্টিকেলটার মাস হইতাছে m পার্টিকেলটার মাস হইতাছে m আর কিছু ফোর্স বাদ দিয়েছে নাকি mg ঠিক আছে তাহলে এদিকে আরেকটা থাকবো mg ঠিক আছে তাহলে আমার ফোর্স কি কি হইতাছে T1 cos alpha का समान को T2 cos beta plus mg vertical force তাহলে T1 cos alpha equals to mg plus T2 cos beta ঠিক আছে আর horizontal force কি এর সমান হইব হ্যাঁ horizontal force এদিকে আছে এটা সেন্টিপিটাল সেন্টিপিটাল এদিকে তো তাহলে এদিক থেকে লেখা যায় T1 sin alpha plus T2 cos beta equal to mv square by r oh sin beta sorry sin তো এদিকে sin beta এবার mv square by r রাখি দেখা যাক পরে কি হয় mv square by r ই রাখি ও না না ওইটা ওমেগা m ওমেগা স্কয়ার আপনি এবার মেইন কত হইতো স্যার cos আলফা cos বিটা পাবো cos আলফা cos বিটা sin আলফা sin বিটা পাবো আমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে না এই যে ট্রায়াঙ্গেল আলফা বিটা
এদিকে পি, আচ্ছা কত, এটা 5l, এটা 3l, এটা 4l, দেখো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নি, 3 4 5 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর রাইট অ্যাঙ্গেল কোনটা দিকে অপোজিট নিব, বড়টা অপোজিট, ঠিক আছে। এইবার আমরা কি কি লাগবো, cos আলফা cos বিটা লাগবো, sin আলফা sin বিটা লাগবো, ঠিক আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলটারে আমরা অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করে দেব, নাম দিয়া লই, তাহলে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। এই পয়েন্টের নাম P, এই পয়েন্টের নাম A, এই পয়েন্টের নাম Q। আমি 90 ডিগ্রি এখানে বানাই দিলাম, 90 ডিগ্রির জায়গা হচ্ছে A, এটা হলো ফাই। ঠিক, তাহলে ঘুরাইছো কেমনে, এটারে এই কইরা দিছো, এটা কি অপশন দিছো, হ্যাঁ না না আলফা বিটার মধ্যে কি আলফা দেখালো, এটারে এই কইরা দিছি, বিটা বিটা হইব, এটা বিটা হইব, এটা আলফা হইব, ঠিক আছে। তাহলে আগে 5l, এটা এটা আমার নাম কি Q, আর এটা আমার হচ্ছে P। তাহলে cos আলফা sin আলফা, এটা থেকে আগে আগে বিটা বার করব, sin বিটা কি হইব 5l, AQ কত, AQ হইছে 4l, এটা 3l, sin বিটা কি হইব 3l/5 মানে 3/5, cos বিটা কি 4/5। এবার sin আলফা কি হইব, sin আলফা কোন sin, হ্যাঁ 4 sin আলফা 4/5, এটা একটা উল্টাই, আর sin আলফা cos আলফা 3/5, ওকে কর বুঝছো। তাহলে এই ইকুয়েশনটা একটু ঠিক করি, T1 cos আলফা না 3T1 cos আলফার জায়গায় 3T1/5, ঠিক আছে নি, ইকুয়ালস টু mg প্লাস T2 cos বিটা কি আছে 4/5, 4T2/5, দেখো ঠিক আছে, ঠিক আছে। সিম্পলিফাই করে নাও, এটারও এদিকে লই আইও, তাহলে নিচে 5 আছে, ঠিক আছে, দুইটার নিচে তো 5 আছে, -3T1 4T2, নিচে 5 আছিল, 5 এদিকে যাবো 5mg, মানে এটা কারেক্ট। T1 = T2 তো হইতই না, ঠিক আছে। এবার লাস্ট অপশন দেখো, 4T1 + 3T2, আচ্ছা দূরত্ব হইছে, এবার দেখো এই অপশন চেক করতে গেলে m ওমেগা স্কয়ার l মানে সেন্ট্রিপিটাল ফোর্স লইতে হইব, এটা কি দিছে আপনাদের কিছু কিছু দেওয়া নেই, তাহলে রেডিয়াসটা r লই আলো, রেডিয়াস r
তাহলে এই জায়গাটায় আরেক জায়গায় এটা এর ঠিক আছে লাইনটা টানছো এটারে যদি আর লইয়া লাগে T1 এদিকে আছে T1 এদিকে আছে T আর আমার লাগবে এবার যেহেতু এটা নাম দিছো এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি sin আলফা কি বলছেন হ্যাঁ sin আলফা মানে এই ট্রায়াঙ্গেলটা দেখতাছো সাইন আলফা ফাইভও তো পুরো নাই হ্যাঁ না না sin আলফা দেখো এই পার্টটা তো এটা 90 ডিগ্রি না এই যে এই দিক পর্যন্ত হবে হ্যাঁ sin আলফা কি sin আলফা হইব পারপেন্ডিকুলার বাই হাইপোটেনশন r by 3l হ্যাঁ r by 3l T1 তো আমরা কিছু পাইছি না না আচ্ছা ঠিক আছে sin আলফা sin বিটা দুইটা দিয়ে দীক্ষা লইতাছে sin বিটা দিয়ে আইব হ্যাঁ এদিকে নজর দাও sin আলফা কিটা কইতাছ আইব sin আলফা r by 3l তো হ্যাঁ আমার r লাগবে sin বিটা কি হইব 4l বাই r বাই 4l r by 4 এবার দুইটার দিকে কি দুইও কমা রাখবো নি না sin আলফার ভ্যালু কত sin alpha 4 by 5 is equal to r by 3l তাহলে r হইতাছে 12l by 5 এটা থেকে চেক করে দেখি sin বিটা sin receive 3 by 5 r by 4l একই হইতাছে 12l by 5 তাহলে r আমার হইতাছে 12l by 5 আমরা তো আইছেন হ্যাঁ মোমেন্ট হবে এবার সেন্ট্রিপিটাল ফোর্স লাগ কত m ওমেগা স্কয়ার r m ওমেগা স্কয়ার r আচ্ছা তাহলে দেখো তারা যেটা দিয়া দিছে 4 t1 t1 আমরা কিছু বাইরে ছিল t1 না t1 কিছু বাইরে ছিল না t1 t1 তো রাইট হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স কেডা দিতা ছিল আমারে t t1 sin আলফা প্লাস t2 sin বিটা আমারে দিতা ছিল সেন্ট্রিপিটাল ফোর্স ঠিক আছে আচ্ছা দেখি কি হয় t1 sin আলফা কি আছে 4/5 মানে 4t1/5 প্লাস
sin बीटा 3t2/5 equals to m omega square r, ठीक तो implies तो m omega square r বুঝলো। আচ্ছা আর এর জায়গায় পাল্টাইতে পারি m omega square 12l/5 একটু 5 দিয়ে বলো 5 আচ্ছা তাহলে 4t1 এলসিএম করে লাইলে প্লাস 3t2 5 এদিকে গিয়া 5 এর লগে ক্যান্সেল হয়ে যাবে কত 12 m l ওমেগা স্কয়ার বুঝছে। নেক্সট অঙ্কে টাইপ চেঞ্জ বুঝছি লাগো এটা করে দিস এটা করে আছে a tube of length l a tube of length l capital L is filled completely with an incompressible liquid of mass m capital M কিন্তু and closed at both ends full stop. The tube is then rotated in a horizontal plane about one of its ends with a uniform angular velocity omega. Omega. Full stop. The force exerted by the liquid at the other end is option কি দেওয়া আছে এক নম্বর half m omega square l square, দুই নম্বর m omega square l, তিন নম্বর 1/4 m omega square l, চার নম্বর half m omega square l, half m omega square l, ঠিক আছে দাগ দিও অঙ্কটা এটা জিনিস দেখাই তোমাকে দেখো অঙ্কটাতে যা কইছে পড়ো কইছে একটা টিউব লেন্থ l, এই যে মনে করো টিউবটা লেন্থ l, এটার ভিতরে একটা লিকুইড আছে যেটা ইনকম্প্রেসিবল, লিকুইডের মাস হইতাছে m, দুই এন্ড ক্লোজ আছে। এবার টিউবটারে এইভাবে ঘোরানো হইতাছে, এই এন্ড ফিক্স রেখে এইভাবে সার্কুলার মোশন করানো হইতাছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়া দিছে, ফোর্স এক্সার্টেড বাই দ্য লিকুইড এট দ্য আদার। এবার দেখো আমি এটা একদিক ফুটা করে রাখছি, কেন করছি বুঝাতে গেলে এই আছে তো, আমি কোনো প্রেসার দিতাছি না কিন্তু, ঠিক আছে ধরে রাখছি। এবার রোটেট করাইতাছি, রোটেট করাইলে দেখো কি হয়, জল পড়ছে নি, জল পড়তাছে, এই যে তোমরা গায়ে পড়তো না, বোর্ডে জল পড়ছে, তাহলে ঘুরাইতাছি যে, এবার আমি বুঝাই তোমরা, এই যে আমি এটা ঘুরাইতাছি, বাইরের দিকে সেন্ট্রিপিটাল ফোর্স পড়তাছে, ঠিক তো, সেন্ট্রিফিউগাল, আরে সরি সেন্ট্রিফিউগাল ফোর্স পড়তাছে, যার লিগা জল বেরিয়ে গেছে। কিন্তু আমার টিউব কইছে টোটালি সিল, হ্যাঁ দুই এন্ড সিল, তাহলে জলটা এইদিকে ধাক্কা দিতাছে, কিন্তু আমি ছিদ্র কইরা রাখছি দিকে বেরিয়ে গেছে, কিন্তু এবার তো সিল কইছে, তাহলে জল এদিকে ধাক্কা খাইবো,
ঠিক এইবার এদিকে যদি ধাক্কা খায় এই ওয়ালটা এদিকে আর একটা ফোর্স দিব এই ফোর্সটা হইব সেন্টিমিটার কথা বুঝছনি হ্যাঁ যেহেতু ফুটা আসলে লিগা বেরিয়ে গেছে সেন্ট্রিফিউগাল কিন্তু বাইরে পারতাছে না এই ওয়ালে গিয়া ধাক্কা দিব তাহলে একটা ফোর্স যদি এদিকে ধাক্কা দেয় নিউটনস থার্ড ল অপোজিটে আর একটা ফোর্স দিব আচ্ছা আমি দাঁড়ান মুচ্ছা দেই লেখবা কিছু না না সাদা নেই বলবো তাহলে একটা জিনিস বলছেন এখানে এই যে লিকুইড আছে এইখানের লিকুইড এইখানের লিকুইড এইখানের লিকুইড এটা তো এইভাবে ঘুরতে আছে তারা ওমেগা সে তারা ভি সেম হইব না এই জায়গায় ভুল করো না ওমেগা সেম হইতে পারে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হইতে পারে ভি সেম হইতো না দেখো এইখানে লিকুইড কম জায়গা ঘুরে আইতাছে এই যে এই আমি এখানে হাত দিয়ে রাখছি এখানে লিকুইড কম জায়গা ঘুরতাছে তার ভেলোসিটি কম হইবো বাইরের দিকের যে লিকুইড আছে তার ভেলোসিটি বেশি হইবো এই প্রথম অঙ্কটায় দেখো তিনটা মাস যে আছিল কইছিলাম যত ভিতরের দিকে থাকো তত তার ভেলোসিটি কম হইবে কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি ভিতর বাইরে সবার সেম হইবে খেলো দিন দেখো তাহলে এইটাছে টিউবটা তার লেন্থ হইতাছে L আর মাস দিয়া দিছে ঠিক আছে এখানে আমরা ইন্টিগ্রেশনে হেল্প নিতে হবে এবার এখানে আমরা অ্যাক্সিস কি করতে চাইতাছি এই অ্যাক্সিস থেকে x ডিসটেন্স দূরে ছোট্ট একটা জলের থিকনেস কনসিডার করতেছি এই থিকনেসটা হইতাছে dx তার মাস হইতাছে dm কথা বুঝছো ইন্টিগ্রেশনের হেল্প হইতাছে মানে এই লিকুইডের বোতলের মাঝখানে কোন একটা জায়গা স্মল থিকনেসের লিকুইড কনসিডার করতেছি থিকনেসটা হইতাছে dx স্মল থিকনেসের মাস হইতাছে dm আর এটা সেন্টার থেকে x ডিসটেন্স ঠিক আছে এটা আসলে 1.6 সেন্টিমিটার এইবার একটা জিনিস আগে বুঝালো এটা ইউনিটারি মডেল হ্যাঁ l লেন্থের মাস m এই dx লেন্থের মাস আমার কি হলো না তাহলে l লেন্থের মাস যদি m হয় ইউনিট লেন্থের মাস হইব m/l dx লেন্থের মাস হইব m dx/l মানে dm এর মাস হইতাছে m dx/l তাহলে এইটাও তো এদিকে ফোর্স দিব এরকম গুলা সবটি জিনিস এদিকে ফোর্স অ্যাপ্লাই করব এইটাও এদিকে ফোর্স অ্যাপ্লাই করব এটাও এদিকে ফোর্স অ্যাপ্লাই করব এবার এটারে আমরা ইন্টিগ্রেট করে দিই স্মল মাস লইছি dm স্মল ফোর্স যদি df হয় ইন্টিগ্রেট করে দিলি তাহলে হ্যাঁ হ্যাঁ এটা কি স্মল ফোর্সটা m স্কয়ার বাই r এর সমান মানে m ওমেগা স্কয়ার r ঠিক আছে ফোর্সটা কি মানে আমরা যদি মেইন ফোর্স লই ফোর্সটা হইব m v স্কয়ার বাই r ঠিক না তাহলে v স্কয়ার তো লইতে পারতাম না m ওমেগা স্কয়ার r তাহলে স্মল df এইবার m এর জায়গায় কি আইব m dx/l স্মল e এটা হইব m dx/l ওমেগা স্কয়ার আর কত হইব x
ঠিক আছে এইবার দেখো ইন্টিগ্রেট করে দেব তাহলে কি কি বাইরে নিতে পারবা দেখো mdx by l by l m md by l m l ওমেগা স্কয়ার বাইরে আনতে পারবা m ওমেগা স্কয়ার l বাইরে আনতে পারবা x dx থাকবো লিমিট কই ঠিক করি তো মাসে এই লিমিট আমরা এখানে কনসিডার করতেছি আমরা 0 টু l ঠিক নি 0 টু l তাহলে m ওমেগা স্কয়ার l l square by 2 এটা আইবো l স্কয়ার বাই 2 ইন্টিগ্রেট করে আপার লিমিট লোয়ার লিমিট বয় ঠিক আছে হাফ l এর লগে একটা লাগাইতে যাবো m ও ক্যাপিটাল M m ওমেগা স্কয়ার কত নম্বর অপশন আছে হাফ m ওমেগা স্কয়ার l নাম্বার 4